চতুর্থ শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40, ঠিক আছে। আর এই 41 পৃষ্ঠায় সামথিং কিছু আছে, এটা আমি জাস্ট বুঝাই দেবো, এটা 41 পৃষ্ঠা বুঝাই দেবো। তো চলো 40 আর 41 সমাধান করি। তো দেখো 40 পৃষ্ঠায় আমাদের কিছু অঙ্ক আছে 5 থেকে 14 পর্যন্ত। তো চলো অঙ্কগুলো দেখে নিই। তো বলে দিই, ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ইউটিউবের ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে 5 নাম্বার আমাদের লেখা আছে, একটি গুদামে এত বস্তা চাল, এত বস্তা গম ও এত বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে আমরা সব কটা যোগ করে উত্তর পেয়ে যাবো। তো চলো আমরা এই 5 নাম্বার উত্তর দেখে নিই। এই যে দেখো 5 নাম্বার, এই যে আমাদের উত্তর, গুদামে চাল আছে এত বস্তা, গম আছে এত বস্তা, ডাল আছে এত বস্তা। এখন এই তিনটা মিলে যদি আমরা এরকম যোগ করি, তাহলে যে এই তিনটার যোগফল এত বস্তা, তাহলে গুদামে মোট বস্তা আছে এত, ঠিক আছে। তো এই ছিল আমাদের 5-এর সমাধান। এখন 5-এর পরে দেখো 6 নাম্বার লেখা আছে, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3582 থেকে 475 বড়, ঠিক আছে। তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করি 6 নাম্বারে। এই 6 নাম্বার আমরা নির্ণয় করেছি, নির্ণয় সংখ্যাটি হবে 3582 যোগ 475 সমান সমান 4057। এই যে এই সংখ্যাটি হবে, ঠিক আছে। এখন 6-এর পরে 7 নাম্বার আছে, এখানে বলেছে 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করা। মানে এটাতে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে তাদের পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তো চলো আমরা দেখে নিই বৃহত্তম ও ক্ষুদ্রতম। এই যে দেখো আমাদের 7 নাম্বার, এত অঙ্কগুলো একবার ব্যবহার করে, এই যে বৃহত্তম সংখ্যা হবে 8, 6, 5, 4, 3, 0, মানে বড় থেকে ছোট হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কোনটা? 0 তো সবার ছোটো, তাই 0 আগে দিলে অঙ্ক হয় না, তাই 0কে আমরা পরে দেবো। 3, 0, 4, 5, 6, 8, মানে ছোটোর থেকে বড় আকারে সাজাবো, কিন্তু শুধু 0টা একটা সংখ্যার পরে দেবো। এখন বিয়োগ করলে আমাদের এটা হয়, তাহলে পার্থক্য কত হলো? এটা হচ্ছে আমাদের পার্থক্য। এখন 8 নাম্বার, এত এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হয়? তো চলো উত্তরটি দেখে নিই। এই জন্য 8 নাম্বার, সংখ্যাটি হবে এত মাইনাস এত, এই যে এটা হয় উত্তর। যোগ করলে সংখ্যা হবে এত, মানে এটার সাথে আমরা এটা বিয়োগ দিলে উত্তর হয় এত। এই যে তো দেখো আমাদের 8 নাম্বার উত্তর কমপ্লিট। তো 8-এর পরে চলে যাবো 9 নাম্বারে। এখানে আছে 9 নাম্বারে আছে, 3টি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে 2টি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত? তো এই দেখো আমাদের 9 নাম্বারের উত্তর, এই যে 3টি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে 2টি সংখ্যা, মানে 2টি সংখ্যা হলো এত ও এত, অতএব তৃতীয় সংখ্যা, এই যে তৃতীয় সংখ্যা এত, এই যে তৃতীয় 3টা সংখ্যা মিলে আমাদের এত হয়েছে না, তাই 3টি সংখ্যা হচ্ছে এত। এখন মাইনাস দেবো হচ্ছে এইটা আর এটা। এখন এইটা যোগ করব আমরা, তাহলে এইটা আর এটা যোগ করলে আমাদের হয় এইটা। এখন এইটা হওয়ার পরে এখন তৃতীয় সংখ্যা আমাদের এটা ছিল, এখন তৃতীয় সংখ্যার সাথে আমাদের এই দুইটা সংখ্যার বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের তৃতীয় সংখ্যা বেরোয় যাচ্ছে। তো এই ছিল সমাধান। তো 9-এর পরে এখন 10 নাম্বার আছে, শিমুল অপেক্ষা শ্যামলের এত টাকা বেশি, সৈকত অপেক্ষা শিমুলের এত টাকা কম আছে। সৈকতের কাছে এত টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে? তো এই যে দেখো আমাদের 10 নাম্বার, সৈকতের আছে এত টাকা, শিমুলের আছে এত মাইনাস এত টাকা সমান সমান এত টাকা, শ্যামলের আছে এত যোগ এত টাকা সমান সমান এত টাকা, অতএব তিনজনের একত্রে আছে এই যে এত যোগ এত যোগ এত টাকা সমান সমান এত টাকা। তো এইটা আগে বসানোর কথা ছিল, আমি এটা আবার পরে দিয়েছি ভুল করে। তো তোমরা এই বড়টা আগে দিও, তারপর এটা দিও, তারপর এটা দিও, ঠিক আছে। তো এই ছিল উত্তর। তারপরে তো আমাদের 10 নাম্বারের উত্তর কমপ্লিট। 10-এর পর 11 নাম্বার আছে, জাহিদ সাহেব এত টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ এত টাকা এবং গাছ লাগানো বাবদ এত টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি এত টাকায় বিক্রি করেন, তার কত টাকা লাভ হলো? তো এই হচ্ছে উত্তর। এই যে 11 নাম্বার উত্তর, এই যে দেখো জমি কিনলেন এত টাকা, রেজিস্ট্রেশন খরচ এত টাকা, গাছ লাগানো খরচ এত টাকা। এখন তিনটা মিলে যোগ করলে মোট খরচ তার এত টাকা। তো তার মোট খরচ হচ্ছে এত টাকা। তারপরে দেখো জমি বিক্রি করলেন এত টাকা, এখন মোট খরচ হয়েছিল এত টাকা। এখন বিক্রি করার থেকে মোট খরচ বাদ দিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে তার লাভ, এখানে বিয়োগ হবে। তো
তো আমাদের হচ্ছে 11 নম্বর উত্তর কমপ্লিট। 11 নম্বরের পরে 12 নম্বর আছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল এত বছর। বর্তমান বাবার বয়স 66 বছর, 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো এই যে দেখো আমাদের 12 নম্বর উত্তর। বর্তমানে বাবার বয়স 66 বছর, 10 বছর আগে বাবার বয়স ছিল 66 মাইনাস 10 বছর সমান সমান 56 বছর। 10 বছর আগে ছেলের বয়স ছিল 66 মাইনাস 56 বছর সমান সমান 20 বছর। বর্তমানে ছেলের বয়স 20 যোগ 10 বছর সমান সমান 30 বছর। অতএব 7 বছর পর ছেলের বয়স হবে 30 যোগ 7 সমান সমান 37 বছর। এটা হবে উত্তর। এই যে ঠিক আছে, এই 37 বছর হবে উত্তর। তো 12 পরে আমরা চলে যাব 13 নম্বরে। এখানে এই টাকা এই টাকা এই টাকা এবং এই টাকা দিয়ে আমাদের একটি গল্প বানাইতে বলছে, যে এই টাকা সে কিসে খরচ করছে, আমাদের একটা গল্প বানাইতে হবে। তো চলো আমরা এটা দিয়ে একটা গল্প তৈরি করি। তো এই যে দেখো আমরা একটা গল্প তৈরি করেছি, যে আমরা একটা বানায় নাম দিব, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারো। তো আমরা দিয়েছি আকাশের কাছে ছিল এত টাকা। হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে টাকার সংখ্যাও দেওয়া আছে, এই যে এত টাকা। তো আকাশের কাছে ছিল এত টাকা, বন্ধু মিলিকে দিল এত টাকা, এই যে এত টাকা। আকাশ খাতা কিনলো, এই যে এত টাকার, এই যে এত টাকার। খাবার খেলো আকাশ এত টাকার, এই যে এত টাকার খাবার খেলো। একটা গল্প বানাইতে বলছে, আমরা গল্প বানাচ্ছি। এখন যোগ করলে এত টাকা হয়, তাহলে আকাশ খরচ করলো এত টাকা। এখন এইখানে আমাদের যে শূন্য স্থান আছে, এইটার মধ্যে একটা সংখ্যা বসাইতে হবে। কী সংখ্যা আমি দেখাই। এখন আকাশ খরচ করলো এত টাকা, এখন অতএব আকাশের কাছে ছিল এত টাকা। এই দেখো প্রথমে আমাদের আকাশের কাছে কিন্তু এত টাকা ছিল আর এত টাকা সে খরচ করছে। তাহলে আমরা লিখেছি আকাশের কাছে ছিল এত টাকা, আকাশ মোট খরচ করলো এত টাকা। এই যে আকাশ কিন্তু মোট এত টাকা খরচ করছে, আকাশ খরচ করলো এত টাকা। অতএব আকাশের কাছে রইলো, আমরা বিয়োগ করলে এত টাকা হয়। তাহলে আকাশের কাছে রইলো 1084 টাকা। এই 1084 টাকা আমরা এর মধ্যে লিখব, 1084 টাকা। ঠিক আছে, এই একটা গল্প বানাতে বলছে, গল্প বানাচ্ছি। এখন দেখো আমাদের এখানে দুটো সংখ্যা আছে, এই দুটো আমাদের মিল করতে হবে। এখন আমাদের এখানে 9 লিখেছি কেন দেখো, এই যে দেখো এইটার সাথে আমরা এইটা দিব। ঠিক আছে, 18 থেকে 27 কত হয়, পার্থক্য কত, 9-এর। আবার দেখো মানে যেটার সাথে যেটা দাগ দেওয়া আছে, 18-র সাথে এটা দাগ দেওয়া আছে, তাহলে আমরা এটার পার্থক্য দেখবো। এখন 12 থেকে এই লাইন দাগ দেওয়া আছে, তাহলে আমরা 12 থেকে যদি 21-এর পার্থক্য দেখি, 9 পার্থক্য হয় মাত্র। আবার এই 16 থেকে 7-এর এইটার সাথে এটা দাগ দেওয়া, তাহলে আমরা যদি 16 থেকে 7-এর পার্থক্য করি তাও 9। হ্যাঁ, আর এটা তো দেখিয়েছি, তাহলে 9-এর সাথে কত পার্থক্য, এখানে 9 দিয়েছি। এখন এইখানে দেখো আমরা এইটার থেকে দেখাই, 13 থেকে যদি 27-এর পার্থক্য দেখি 40, মানে যোগ করলে 40 হয়। আবার এইটার সাথে আমাদের এইটা দাগ দেওয়া এই লাইন, তাহলে আমরা 21-এর সাথে যদি 19 যোগ করি 40 হয়। হ্যাঁ, আবার এই 32-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাও আমাদের এই 40ই হয়। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে, 25-এর সাথে আমরা 40 বসাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। 40 কমপ্লিট। আর 41-এ আমি একটু সংখ্যা বোঝাই দিই তোমাদের। দেখো একটি হাঁসের দাম এত টাকা, ওরূপ 29টি হাঁসের দাম কত? তো 29টি হাঁসের দাম কত হবে, এই যে দেখো 354 গুণ 29, তাহলে কত হবে, এটার সাথে এটা গুণ দিলে আমাদের এটা আসছে। তাহলে এইটার আমরা উত্তর পেয়ে গেলাম। 354 সাথে 29 গুণ দিলে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে, এটা হবে আমাদের উত্তর এই উপরে। ঠিক আছে, করে দেওয়া আছে। আর এখানে এটার সাথে এটা গুণ করলে এইটাই তোমরা এর মধ্যে লিখে নিবা। আমি দেখাই, প্রথমে এখানে গুণ্য, তাহলে গুণ্য হবে এটা 3 5 4, আর গুণক হবে 29, 2 9 29, আর গুণফল হবে এই যে এটার সাথে গুণ করে যেটা উত্তর হবে এটা 1 0 2 6 6। এই যে ঠিক আছে, উত্তর কমপ্লিট। তো এখানে আর বোঝার কিছু নাই, সমস্ত অঙ্ক এই যে এই অঙ্কটাও আবার এখানে গুণ করে এই যে করে দিয়েছে। তো এটাই ছিল। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 42 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।